আবু সামাদের বিচিত্র কাহিনী পর্ব ২। পুরো ২ মাস চলবার পর তারা এসে পৌঁছয় বাগদাদ শহরের প্রান্তে। জায়গাটা নির্জন, কয়েক মাইলের মধ্যে কোনো বসতি নেই। আশেপাশে কয়েকটা পাহাড়, দূরে সবুজ বন। একটা ছোট নদী পাহাড়ের বুক চিরে নেমে এসেছে। জায়গাটা ভালো লেগে গেল সামাদের। কালামকে বলল, আজকের রাতটা এখানেই কাটাবো চাচা, তুমি সকলকে থামতে বলো। সাথে সাথে কামাল বলে ওঠে, না বেটা, জায়গাটা নিরাপদ নয়। রাতের বেলায় বাগদাদ শহরের আশেপাশে ঘুরে বেড়ায় বাদামি ডাকাতের দল। একবার ওদের হাতে পড়লে আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। ওরা শুধু ডাকাতি করেই ক্ষান্ত হয় না, নৃশংস নিষ্ঠুরভাবে তারা মানুষকে হত্যাও করে। এমন এক নির্জন প্রকৃতির কোল ছেড়ে শহরে যেতে মন চাইছিল না সামাদের। তুমি অকারণে ভয় পাচ্ছ চাচা, একটা রাতের ব্যাপার। কাল সকাল হলেই আমরা বাগদাদের দিকে রওনা হব। এমন সুন্দর একটা রাত নির্জন প্রকৃতির মাঝেই কাটাতে দাও। কামাল বুঝতে পারে সামাদকে বাধা দিয়ে কোনো লাভ নেই, তাছাড়া সে তার মালিক। অনিচ্ছা সত্ত্বেও মনে মনে আল্লাহকে স্মরণ করে তাঁবু খাটাবার হুকুম দেয়। হুকুম পেতেই দাসেরা সব তাঁবু খাটিয়ে খানাপিনার আয়োজন করে। রাতের খানাপিনা সেরে সকলে যে যার তাঁবুতে শুয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম আসে না সামাদের চোখে। নিস্তব্ধ নির্জন রাত। ফুটফুটে জ্যোৎস্না তার রূপলি চাদর মেলে দিয়েছে সমস্ত প্রকৃতি জুড়ে। ঝিরঝির করে বাতাস বইছে। দূরে কোথাও কোনো রাতজাগা পাখি অদ্ভুত একটা সুরে একটানা ডেকে চলেছে। তাঁবুর বাইরে বেরিয়ে আসে সামাদ। আকাশ জোড়া তারার মেলা। সমস্ত প্রকৃতি যেন অন্য রূপে তার কাছে ধরা দিয়েছে। এগিয়ে যায় সামাদ। নদীর ধারে একটা পাথরের উপর গিয়ে বসে। বীণার সুরের মতো নদীর কলতান শুনতে শুনতে আপন মনেই গুনগুনিয়ে ওঠে সামাদ। হঠাৎ পাথরের ওপর অশ্বক্ষুরের ধ্বনিতে গান থামায়। মুখ ফেরাতেই চোখে পড়ে একদল ঘোড়সওয়ার। প্রত্যেকেরই হাতেই ধারালো অস্ত্র। ঘোড়ার খুরের ধুলো উড়িয়ে ছুটে চলেছে তাদের তাঁবুর দিকে। মুহূর্তে বুকটা কেঁপে ওঠে সামাদের। তবে এরাই সেই বাদামি ডাকাতের দল। সে তাড়াতাড়ি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। ততক্ষণে ডাকাতের দল ঝাঁপিয়ে পড়েছে তাঁবুর উপর। তাঁবুর মধ্যে সকলেই ঘুমিয়েছিল। ডাকাত দলের চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায়। কিন্তু কেউ কিছু বোঝার আগেই ডাকাত দলের ধারালো তলোয়ার নেমে আসে তাদের ওপর। মুহূর্তে রক্তাক্ত দেহ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরই শুরু হলো তাদের লুটপাট। যা কিছু ছিল সব লুট করে উটের পিঠে চাপিয়ে দিয়ে নিয়ে চলল তাদের রাস্তানায়। ডাকাত দল চোখের সামনে থেকে অদৃশ্য হতেই পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো সামাদ। কি বিভৎস নির্মম দৃশ্য! ছিন্ন ভিন্ন তাঁবু, চারিদিকে ইতস্তত ছড়ানো রয়েছে সব মৃতদেহ। একটা ভাঙা বাক্সের পাশে পড়ে রয়েছে কামালের দেহ, স্থির, প্রাণহীন। এই কমাসে সকলের সাথেই তার এক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে সামাদের। কেন যে সে কামালের কথা শুনল না? তারই জন্যে এতজনকে প্রাণ দিতে হলো মাতৃভূমি থেকে বহু দূরে এই নির্জন পথের প্রান্তে। সেই সঙ্গে তারও সর্বস্ব লুট হয়ে গেল। কায়রোর সকলের চেয়ে ধনী সওদাগরের পুত্র আজ পথের ভিখারি। বহুক্ষণ নিঃসুপ হয়ে থাকে সামাদ। রাত শেষ হয়ে আসে। দিনের আলোয় আর ওই মৃতদেহগুলোকে দেখতে মন চায় না। একবার মনে হলো কায়রোতে ফিরে যায়, কিন্তু এই কপর্দক শূন্য অবস্থায় কেমন করে এই দীর্ঘ পথ পাড়ি দেবে সে? তাছাড়া কোন মুখ নিয়ে আব্বাজানের সামনে গিয়ে দাঁড়াবে সে? তার চেয়ে আপন ভাগ্যের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবে। আল্লাহর যা ইচ্ছে তাই হবে। আর অপেক্ষা করে না সামাদ। দ্রুত পায়ে এগিয়ে চলে বাগদাদ শহরের দিকে। খলিফা হারুন আল রশিদের শহর বাগদাদ ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা বিশাল এক চিত্রপট। পাথর বসানো প্রশস্ত পথ, মাঝে মাঝে ঝর্ণা, ছোট ছোট উদ্যান, অসংখ্য পাথরের মূর্তি পথের মোড়ে মোড়ে বসানো। সারা দিন ধরে শহরের প্রান্তে ঘুরে বেড়ায় সামাদ। দু চোখ ভরে সব কিছু দেখে। ঘুরতে ঘুরতে দিন শেষ হয়ে এসেছিল। সারা দিন পেটে একটাও দানা পানি পড়েনি। তার উপর পথের ক্লান্তি। পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে।
পথের ধারে একটা বাড়ি দেখে এগিয়ে গেল। সামনে প্রশস্ত উঠোন, একটা বৃদ্ধ বসেছিল সেখানে। তার কাছে গিয়ে সামাদ বলল, আমার বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারেন? বৃদ্ধ কয়েক পলক সামাদের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে তুমি বিদেশি। ঠিকই অনুমান করেছেন চাচা, আমি কায়রো থেকে এখানে বাণিজ্য করতে এসেছিলাম। কাল ডাকাতেরা আমার লোকজনকে হত্যা করে সব কিছু লুটে নিয়ে গিয়েছে। বৃদ্ধ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তুমি আমার সাথে এসো। বাড়ির ভেতরে সামাদকে নিয়ে যায় বৃদ্ধ। তুমি এখানে বসো, আমি জল নিয়ে আসছি। বৃদ্ধ খানিক পরেই জল নিয়ে আসে। মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাওনি। ঠিকই অনুমান করেছেন চাচা, কাল রাতের পর আমার পেটে একটুও দানাপানি পড়েনি। তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আর যতদিন তুমি বাগদাদে থাকবে ততদিন এই গরিব চাচার কুটিরে তোমার কোনো অসুবিধা হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব চাচা? ধন্যবাদ দেওয়ার কিছু নেই বেটা, এ তো ইসলামেরই ফরজ। মেহমানকে সেবা করাই তো ধর্ম। বৃদ্ধের কথায় মুগ্ধ হয়ে যায় সামাদ। রাতের খানা শেষ হতেই বৃদ্ধ সামাদকে কাছে ডাকে। তুমি এখন কি করবে বেটা? আমিও তাই ভাবছি চাচা, একদিন আরও হাতে নেই, কামকাজও কিছু জানি না। বৃদ্ধ সামাদের পিঠে হাত রাখে। তুমি যদি আমার একটা উপকার করো, আমি তোমাকে 1000 দিনার আর একটা আরবি ঘোড়া পাইয়ে দিতে পারি। অবাক হলো সামাদ। কি এমন কাজ যার জন্য বৃদ্ধ তার মতো এক বিদেশি মুসাফিরকে অযাচিতভাবে 1000 দিনার দিতে চাইছে? কোনো বদমতলব নেই তো? কিন্তু বৃদ্ধকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। সে কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, কি কাজ চাচা? আর না জেনে সম্মতি দিই বা কি করে? সে বেটা এমন কিছু কঠিন কাজ নয়। কে জানে, হয়তো এই কাজের জন্যই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছেন। আমার এক বেটি আছে। 2 মাস আগে আমার এক দোস্তের ছেলের সঙ্গে তার শাদী দিয়েছিলাম। সুখেই ছিল বেটি। 3 দিন আগে কি একটা কারণে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। জামাই এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে হুঁশ থাকে না। রাগে চিৎকার করে বলল, তোর মতো হারামজাদি বিবিকে কে নিয়ে ঘর করবে? আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। তোকে সারা জীবনের জন্য তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। জানোই তো বেটা, ইসলাম ধর্মে কেউ যদি বিবিকে একবার তালাক দেয় আর দুজনের কোনো সম্পর্ক থাকে না। স্বামী বিবির কাছে পরপুরুষ, বিবি স্বামীর কাছে এক আনজান মহিলা। আমার বেটি তখনই স্বামীর ঘর ছেড়ে আমার ঘরে ফিরে এলো। এদিকে রাত কাটতে না কাটতেই জামাইয়ের রাগ গলে গেল। তখন বিবির জন্যে সে কি কান্না! শুধু বুক চাপড়ে কাঁদছে আর বলছে, আমার বিবিকে ফিরিয়ে এনে দাও, ওকে ছাড়া আমি আর বাঁচব না। আজ সকালে আমার দোস্ত এসে বলল, আমি 1000 দিনার আর একটি আরবি ঘোড়া দিচ্ছি, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও, যাতে আবার দুজনে মিলতে পারে। দোস্তের কথা শুনে মৌলবীর কাছে গেলাম। মৌলবী বলল, শরীয়তিতে একটাই বিধান আছে, যদি তালাক দাও বিবিকে অন্য কেউ শাদী করে 1 রাত তার সঙ্গে কাটায়, তারপর যদি সে 3 তালাক দেয়, তবেই প্রথম স্বামী আবার তাকে শাদী করতে পারবে। কে আরেকটা রাতের জন্য অন্যের তালাক দাও বিবিকে শাদী করতে চায়? তুমি ভিনদেশি মুসাফির, আজ এখানে রয়েছ, কাল আবার কায়রোতে ফিরে যাবে। কিছু হাত খরচও প্রয়োজন। তুমি ইচ্ছে করলেই আমার বেটি আর জামাইয়ের মিল করিয়ে দিতে পারো। দুটো কচি প্রাণ আবার সতেজ হয়ে উঠবে। সামাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পরে কোনো কথার খেলাপ হবে না তো চাচা? কিসের খেলাপ হবে? তুমি চাইলেই তো আমি তোমাকে দিনার আর ঘোড়া দিয়ে দেব। মাত্র একটি রাত, সকাল হলেই তুমি বেরিয়ে পড়বে। 1 রাতের স্মৃতি 2 দিন পরে আর মনেও পড়বে না। সামাদ হেসে উঠল, মাত্র 1 রাতের শাদী? আমি রাজি চাচা। তাহলে কালই জামাইকে খবর দিচ্ছি। পরদিন সকাল হতেই এসে দাঁড়ালো জামাই। ছিচকে চোরের মতো চেহারা। এক পলক সামাদের দিকে তাকিয়ে বলল, আপনি তো সব কিছু শুনেছেন। আমি একটা চুক্তিনামা করে নিতে চাই। কিসের চুক্তি? আপনি আমার তালাক দেওয়া বিবিকে শাদী করবেন, রাত শেষ হলেই তাকে তালাক দিয়ে দেবেন। কিন্তু ধরুন বিবির মুখ দেখে আপনার এত ভালো লেগে গেল যে সকালে উঠে আর তাকে ছাড়লেন না, তালাকও দিলেন না, তখন আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন?
রাগের মাথায় বিবিকে তালাক দিয়েছি, কিন্তু ওকে ছাড়া আমি আর বাঁচব না। ও আমার কলিজা। আজ 4 দিন বিবিকে না দেখে বুকটা ফেটে যাচ্ছে। সামাদ জামাইকে থামিয়ে দিয়ে বলল, চুক্তিনামা কি হবে সেটা বলুন। এমন কিছু নয়, আপনি শাদির পরের দিন বিবিকে তালাক দেবেন। যদি তালাক না দেন তাহলে আমাকে 10,000 দিনার ক্ষতিপূরণ দিতে হবে। সামাদ মনে মনে হাসে, যার নিজের থাকার আশ্রয় নেই, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, হাতে একটাও করি নেই, সে বিবি নিয়ে কী করবে? আপনার কোনো চিন্তা নেই, সকাল হলেই বিবিকে ফেরত পেয়ে যাবেন। তখনই শাদির চুক্তিনামা হলো। কাজী ডেকে শাদি ভাঙার চুক্তিনামাও তৈরি হলো। বিনা আড়ম্বরেই সামাদের সাথে বৃদ্ধের বেটির শাদি হয়ে গেল। সামাদের মনে কোনো আনন্দ নেই, কৌতূহল নেই, জানে এ শুধু নিয়ম রক্ষার জন্যই শাদি করা। সকাল হলেই রওনা হবে কায়রোর পথে। এদিকে শাদি মিটতেই বৃদ্ধের আগের জামাইয়ের বুক ফেটে যায়। মাত্র 1 রাতের শাদি, আর লোকটা তার বিবিকে ভোগ করবে। ভেতরটা জ্বলতে থাকে। যেমন করেই হোক ওই ছোকরাটার হাত থেকে বিবিকে বাঁচাতেই হবে। সে পাগলের মতো অস্থির হয়ে ছটফট করতে থাকে। তাদের বাড়িতে ছিল এক বুড়ি, কুকাজে তার জুড়ি ছিল না। তাকে গিয়ে চেপে ধরে জামাই। বুড়িমা, তুমি একটা কিছু উপায় বার করো। 1 রাতের জন্য আমার বিবিকে অন্য লোক নিয়ে শোবে, এ বন্ধ করতেই হবে। বুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমন দাওয়াই দেব, শোয়া তো দূরের কথা, কারোর দিকে মুখ ফিরেও তাকাবে না। আর দেরি না করে তখনই বেরিয়ে পড়ল বুড়ি। আবু সামাদ তখন ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। টুক করে তার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল বুড়ি। সামাদ তার দিকে ফিরে বলল, তুমি কাকে খুঁজছো বুড়িমা? এ বাড়িতে যে বিবি আছে তাকেই খুঁজছি। তার কাছে কি দরকার? সেই মেয়েটার সারা গায়ে কুষ্ঠ, আমি রোজ তাকে মলম মাখাই, সেই জন্যই তো তার স্বামী তাকে তালাক দিয়েছে। দেখি কোথায় গেল মেয়েটা। বুড়ির কথা শুনেই চমকে গেল সামাদ। তবে কি বুড়ি যা বলল তাই সত্যি? বাবার কথা মনে পড়ে যায়, প্রথম দেখাতেই কোনো মানুষকে বিশ্বাস করো না। শেষে একটা কুষ্ঠ রোগগ্রস্ত মেয়ের সাথে তাকে রাত কাটাতে হবে, এ অসম্ভব। 1000 দিনারের প্রয়োজন নেই, রাত শেষ হলেই পালিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত যেমন করেই হোক মেয়েটার কাছ থেকে দূরে সরে থাকতে হবে। ওদিকে পাশের ঘরেই বসেছিল বৃদ্ধের বেটি জুবেদা। সে প্রতীক্ষা করছিল। শাদির রাতে কিছু নিয়ম আছে, সেগুলো সারা হলেই স্বামীর ঘরে চলে যাবে। শাদির রাত তার জীবনে নূতন নয়, তবুও এক অজানা উৎকণ্ঠায় ছটফট করছিল। ঘরে কেউ নেই। এদিক ওদিক দেখে ঢুকে পড়ল বুড়ি। কেমন আছিস বেটি? ভালো বুড়িমা, তুমি কেমন আছো? আমি ভালোই আছি রে, কিন্তু তোর জন্যে বড় দুঃখ হচ্ছে। তোর বাপজান কটা মোহরের লোভে তোকে কার হাতে তুলে দিল? কেন বুড়িমা, সবাই যে বলছে একেবারে নওজওয়ান শাহজাদার মতো রূপ। কপাল চাপড়ে মাটিতে বসে পড়ল বুড়ি। হায় আল্লাহ, একটা কচি মেয়ের জীবন তুমি এমনভাবে নষ্ট করলে। জুবেদার মুখ কালো হয়ে যায়। কি হয়েছে বুড়িমা? মনে হচ্ছে তুমি কিছু গোপন করছো। কি আর বলবো বেটি, যার সাথে তোর শাদী হয়েছে তার সারা শরীরে কুষ্ঠ। যে গোসল করাচ্ছিল সে নিজের চোখে দেখেছে। ওই কুষ্ঠরোগী যদি তোর সাথে সহবাস করে তবে তোর শরীরেও ওই রোগের বীজ ঢুকে যাবে। কিছুদিন পরেই দেখবি তোর সারা শরীরে ঘা ছড়িয়ে পড়েছে। আঁতকে উঠল জুবেদা। যেমন করেই হোক আজকের রাতটা এই ঘরেই কাটাতে হবে। বুড়ি কাজ হাসিল হয়েছে ভেবে আর দাঁড়ালো না। বকশিস নেবার জন্য জামাইয়ের বাড়ির দিকে রওনা হলো। এদিকে পাশাপাশি দুঘরে উৎকণ্ঠিত চিত্তে সামাদ আর জুবেদা বসে থাকে। রাত বাড়তেই ঘুম পেয়ে গিয়েছিল সামাদের। খাওয়া দাওয়া শেষ হতেই কিছুক্ষণের জন্য সুর করে কোরআন আবৃত্তি করে। এ তার ছেলেবেলাকার অভ্যাস। পাশের ঘর থেকে কোরআনের সুর কানে আসে জুবেদার। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত কোনো মানুষের কণ্ঠস্বর এত মধুর হতে পারে? কি স্পষ্ট আর উদার! সংশয়ের দোলায় তার মন দুলতে থাকে। পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে যায় জুবেদা। পর্দার ফাঁক দিয়ে একবার মানুষটাকে দেখতে হবে। মাটিতে হাঁটু গেড়ে 2 হাত সামনে ছড়িয়ে বসে কোরআন আবৃত্তি করছিল সামাদ। প্রদীপের আলো এসে পড়ছিল তার উপর। এক অপূর্ব সৌন্দর্যের আভায় উজ্জ্বল হয়ে উঠেছিল সমস্ত মুখ।
মুহূর্তে মুগ্ধ হয়ে যায় জুবেদা। কোনো কুষ্ঠরোগীর মুখে এমন সৌন্দর্য আর এমন প্রশান্তি থাকে না। এ নিশ্চয়ই তার স্বামীর কাজ। শয়তান বুড়িকে পাঠিয়ে মিথ্যে কথা বলে দুজনকে আলাদা করতে চেয়েছিল। পর্দা সরিয়ে সামাদের সামনে গিয়ে দাঁড়ালো জুবেদা। পায়ের শব্দে চোখ পেলে তাকাতেই চমকে উঠল সামাদ। এই প্রথম কোনো নারী তার অপার রূপলাবণ্য মেলে তার মুখোমুখি দাঁড়িয়েছে। বুকের মধ্যে রক্ত তোলপাড় করে, সমস্ত শরীর জুড়ে অনুভব করে এক অদ্ভুত শিহরণ। কিন্তু সে মাত্র কয়েক মুহূর্তের জন্য, তারপরই ভয়ার্ত মানুষের মতো এক লাফে কয়েক পা পিছিয়ে আসে। কিছুক্ষণ আগেই বুড়ি বলে গিয়েছে মেয়েটার সর্বাঙ্গে কুষ্ঠ, নইলে এই অপরূপ সুন্দরী বিবিকে কেউ কি ত্যাগ করে? জুবেদা কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে যায়। তারপরই হাসির তরঙ্গ তুলে বলল, কি হলো? আমাকে দেখে অমন করে পিছিয়ে গেলে কেন? আমি কি এতই কুৎসিত যে তোমার বিবি হবার উপযুক্ত নই? তোমার ওই সৌন্দর্যের আড়ালে যে কুষ্ঠ লুকিয়ে আছে তা মৃত্যুর মতোই ভয়ঙ্কর। আমি চাই না ওই নিশ্চিত মৃত্যুকে আমার জীবনে ডেকে আনতে। তুমি তোমার ঘরে ফিরে যাও। কাল সূর্যোদয়ের আগেই আমি এখান থেকে চলে যাব। সামাদের কথা শুনে হাসিতে ফেটে পড়ল জুবেদা। সামাদের মনে হলো এ হাসি নয়, পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল লাফিয়ে লাফিয়ে নেমে আসছে। কি হলো, তুমি অমন করে হাসছো কেন? তাহলে তোমার কাছেও এসেছিল বুড়ি? হ্যাঁ, এক বুড়ি এসে বলল তোমার সর্বাঙ্গে কুষ্ঠ। সে প্রতিদিন তোমার সমস্ত শরীরে ওষুধ মাখিয়ে দেয়। জুবেদার চোখের কোণায় দুষ্টু হাসি খেলে যায়। দরজাটা বন্ধ করে সব প্রদীপের আলোগুলো বাড়িয়ে দিল। পায়ে পায়ে সামাদের সামনে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে ওড়নাটা খুলে ফেলল। রেশমি কাপড়ের চুমকি বসানো চাদরটা সরিয়ে নিল। নূতন কেনা কামিজের ফাঁস আলগা করতেই ঝরে পড়া পাতার মতো সব আবরণ খসে পড়ে। সামনে রাখা প্রদীপটা সামাদের হাতে তুলে দেয় জুবেদা। ভালো করে চেয়ে দেখো, কোথাও কোনো দাগ আছে কি না। সামাদের মনে হলো সামনে যেন এক আগুনের শিখা দাঁড়িয়ে রয়েছে। তার তাপ এসে সর্বাঙ্গে লাগছে। রক্তে শুরু হয়ে গিয়েছে ঝড়ের মাতন। আর নিজেকে স্থির রাখতে পারে না। দু হাত বাড়িয়ে এগিয়ে যায়, কিন্তু চোখের পলকে কয়েক পা পিছিয়ে গেল জুবেদা। বুড়ি বলেছে তোমার সর্বাঙ্গে কুষ্ঠ। আমার আব্বা অর্থের লোভে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে। সাথে সাথে চিৎকার করে ওঠে সামাদ, বুড়ি তোমাকে মিথ্যে কথা বলেছে। আমার দিকে ভালো করে চেয়ে দেখো, যদি কুষ্ঠের সামান্যতম চিহ্ন খুঁজে পাও। নিজের সমস্ত পোশাক খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। জুবেদার চোখের পলক পড়ে না। বেহেস্ত থেকে যেন কোনো ফরিস্তা নেমে এসেছে তার সামনে, যৌবনের এক জীবন্ত রূপ। আর নিজেকে ধরে রাখতে পারে না জুবেদা। নদী যেমন করে ঝাঁপিয়ে পড়ে সাগরের বুকে, সেও তেমনি আলিঙ্গনে বেঁধে ফেলে সামাদকে। সমস্ত রাত ধরে চলে যৌবনের ঝড়। রাত শেষ হয়ে আসে। জুবেদা বলে ওঠে, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে বাঁচব না, কিন্তু কেমন করে তোমাকে পাবো? আমি যে চুক্তি করেছি কাল সকাল হলেই তোমাকে তালাক দেব। তোমার আমার কোনো সম্বন্ধ থাকবে না। আর এই চুক্তি খেলাপ করলে 10,000 দিনার ক্ষতিপূরণ দিতে হবে। আমার কাছে 10,000 তো দূরের কথা, 10 দিনারও নেই। আর ওই দিনার না দিতে পারলে চুক্তি খেলাপের দায়ে ফাটকে যেতে হবে। কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারছি না। আর আমার এই দেহ, যৌবন, মন, প্রাণ সব এখন তোমার। অন্য কারোর কোনো অধিকার নেই এ দেহের ওপর। কেউ যদি জোর করে এ দেহ অধিকার করতে চায়, তবে নিজের হাতে ছুরি বসিয়ে তাকে হত্যা করব, তারপর নিজে আত্মহত্যা করব। জুবেদাকে কাছে টেনে নেয় সামাদ। তুমি অত উতলা হয়েও না, একটা কিছু উপায় আমাকে বার করতেই হবে। সামাদ আকাশ পাতাল কত কিছু ভাবে, কিছুতেই কোনো উপায় খুঁজে পায় না। হঠাৎ জুবেদা বলে ওঠে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যখন চুক্তি বাতিল করতে তোমাকে কাজীর কাছে নিয়ে যাবে, আমিও সঙ্গে যাব। তুমি শুধু কাজীকে বলবে, এ আমার শাদি করা বিবি হুজুর, একে আমি ছাড়তে পারবো না। কিন্তু ক্ষতিপূরণ, সে একটা উপায় বার করা যাবে। সকাল হতেই সকলে চলল কাজীর সামনে। জুবেদার বাবা, সঙ্গে তার আগের জামাই। জামাই খুশিতে ডগমগ। শাদির চুক্তিনামা শেষ হলেই সোজা বিবিকে নিয়ে তুলব বিছানায়। মেয়েটা একেবারে প্রাণমন জুড়িয়ে দেয়।
কাজী চুক্তিনামা হাতে নিয়ে সামাদকে বলল, তুমি কি বিবিকে তালাক দিতে চাও? না হুজুর, আমার বিবি তো কোনো অপরাধ করেনি। বিনা দোষে যদি তাকে তালাক দিই তাহলে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। সাথে সাথে হাত পা জুড়ে চিৎকার করে উঠল জামাই, তুমি চুক্তি করেছ, তোমাকে তালাক দিতেই হবে। সামাদ বলল, হুজুর, আমার বিবিকে যদি আমি তালাক না দিই? কাজী বলল, তুমি তাকে তালাক না দিলে কেউ জোর করে তোমাকে দিয়ে তালাক দেওয়াতে পারবে না। জুবেদা এখন তোমার বিবি, আইন তোমার পক্ষে, তুমি যা খুশি তাই করতে পারো। তবে চুক্তি ভাঙলে তোমাকে শর্ত অনুসারে 10,000 দিনার দিতে হবে, না হলে সোজা তোমাকে কোতোয়ালিতে পাঠিয়ে দেব। এবার জুবেদা এগিয়ে আসে, কাজীর গা ঘেঁষে দাঁড়িয়ে আদুরে গলায় বলে, কাজী সাহেব, আপনি খুব ভালো লোক। 10টা দিন সময় দিলে আমরা সব দিনার শোধ করে দেব। সামাদও তাড়াতাড়ি বলল, 10 দিনেই আমরা সব শোধ দেব। জুবেদার নরম শরীরের স্পর্শ পেয়ে কাজীর মনে পুলক জেগে ওঠে। ঠিক আছে, আমি তোমাদের 10 দিন সময় দিলাম। তারপরই চাপা গলায় জুবেদাকে বলল, যদি দিনার জোগাড় করতে না পারো আমার কাছে এসো, আমি তোমাকে দিনারের ব্যবস্থা করে দেব। হাসি হাসি মুখে জুবেদা বলল, আপনার কথা আমার মনে থাকবে জনাব। জুবেদাকে নিয়ে সামাদ বেরিয়ে যেতেই জামাই বুক চাপড়ে কাঁদতে আরম্ভ করল, বিবিকেই যদি না পেলাম তো 10,000 দিনার নিয়ে কি হবে? জুবেদার বাবা জামাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কেঁদো না বেটা, বাড়ি যাও, এখানে কান্নাকাটি করলে সবাই হাসবে। আর দাঁড়ালো না কেউ, জামাইকে ফেলে রেখে সকলে বাড়ি ফিরে এলো। নূতন জামাইকে পেয়ে বৃদ্ধ খুব খুশি। রাতে ছোটোখাটো একটা ভোজের আয়োজন করে ফেলল। খানাপিনা শেষ হতেই সকলে যে যার বাড়ি ফিরে গেল। বৃদ্ধ ঘুমিয়ে পড়ল। সামাদ আর জুবেদা নেমে আসে বাইরের ঘরে। এই ঘরেই নাচ গানের আসর বসে। চারিদিক নিস্তব্ধ। রবাবের সুরের ঝংকার তোলে সামাদ। মায়ের কাছে বড় যত্ন করে রবাব শিখেছিল সামাদ। সমস্ত মন প্রাণ উজাড় করে দেয়। এক সময় বীণা তুলে দিয়ে সুর মেলায় জুবেদা। সুরের মূর্ছনায় আকাশ বাতাস প্রকৃতি প্রাণময় হয়ে ওঠে। রাত গভীর হয়। সেই সময় নগর ভ্রমণে বেরিয়েছিলেন খলিফা হারুন অল রশিদ, সঙ্গে উজির জাফর, কবি নওয়াজ আর দেহরক্ষী মাসরুর। বৃদ্ধের বাড়ির সামনে আসতেই কানে এলো রবাবের আর বীণার যুগলবন্দি। দাঁড়িয়ে পড়লেন খলিফা, জাফরের দিকে চেয়ে বললেন, কি অপূর্ব সুর, চলো তো গিয়ে দেখি কাদের হাতে এমন সুরের জাদু। দরজায় গিয়ে কড়া নাড়ে জাফর। বাজনা থামিয়ে উঠে এসে দরজা খুলে দিল সামাদ। 4 জন ফকির। কেউ কিছু বলবার আগেই খলিফা বললেন, আমরা দূর দেশ থেকে এসেছি, একটু আশ্রয়ের জন্য চারিদিকে ঘুরছি। রাত গভীর, সকলেই ঘুমিয়ে আছে। এই বাড়িতে গান বাজনার আসর বসেছে, তাই এলাম। আসুন আসুন, ভেতরে আসুন। 4 জনকে অভ্যর্থনা করে ঘরে এনে বসালো। জুবেদা বীণা থামিয়ে বলল, আপনারা বহুদূর থেকে এসছেন, এখানে বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য খানাপিনার আয়োজন করছি। খলিফা বললেন, অনেক ধন্যবাদ বিবি সাহেবা, আমরা সকলেই রাতে উপবাসী থাকি, তবে গান বাজনা ভালোবাসি। স্বচ্ছন্দ মনে গান বাজনা করতে পারেন, তাহলে আনন্দ করতে করতেই রাতটা কেটে যাবে। এবার গান শুরু করে জুবেদা। যেমন মিষ্টি সুর, তেমনি মধুর কণ্ঠস্বর। মুগ্ধ হয়ে যান খলিফা। গান শেষ হতেই বললেন, কি অপূর্ব তোমার গান, প্রাণ জুড়িয়ে যায়। তোমাদের দেখে মনে হচ্ছে সত্যিই তোমরা সুখী। মুহূর্তে সামাদের মুখে বিষণ্ণতার ছায়া পড়ে। বুক চিরে বেরিয়ে আসে গভীর দীর্ঘশ্বাস। অবাক হলেন খলিফা। বললেন, মনে হচ্ছে তোমার মনে কোনো দুঃখ রয়েছে। যদি কোনো সংকোচ না হয়, আমরা ফকির মানুষ, আল্লাহর নাম করি, আমাদের কাছে প্রকাশ করতে পারো, হয়তো আমরা এ বেদনার কোনো সমাধান করতে পারি। কোনো কিছুই গোপন করে না সামাদ, সমস্ত ঘটনাই অকপটে প্রকাশ করে। সব শুনে খলিফা বললেন, তুমি চিন্তা করো না বেটা, আল্লাহর ওপর ভরসা রাখো,
একটা উপায় নিশ্চয়ই বার হবে। আমরা ফকির হলেও আমাদের কিছু সঞ্চয় আছে, তাই দিয়ে তোমার 10,000 দিনার শোধ করে দেওয়া হবে। জাফর বললেন, সবই যখন মিটে গেল তাহলে আবার গান বাজনা শুরু হোক না। সঙ্গীতের চেয়ে এত মধুর, এত পবিত্র, এত আনন্দের তো আর কিছুই নেই। আমরা সঙ্গীতের মধ্যে আল্লাহকে খুঁজে পাই। আবার গান ধরল জুবেদা। অন্তরের সব আবেগ, সব ভালোবাসা উজাড় করে দেয়। সুরের আবেশে তন্ময় হয়ে যায় সকলে। রাত শেষ হয়। ফকির বেশি খলিফা আর তার সঙ্গীরা বিদায় নেয়। বেলা বাড়ে। সামাদ নগরে বেরোয়, যদি কোথাও কোনোভাবে 10,000 দিনারের বন্দোবস্ত করা যায়। অচেনা অজানা শহরে কেউ তাকে চেনে না। কোথায় পাবে অত দিনার? এক বুক হতাশা নিয়ে বৃদ্ধের বাড়ি ফিরে আসে। জুবেদা বলে, অত চিন্তা করো না, ফকিররা তো বলে গেল তারাই এই অর্থ দেবে। ফকির? তারা কোথায় অর্থ পাবে? আমাদের দুঃখ দেখে হয়তো সান্ত্বনা দিয়ে গেল। সামাদের কথা শেষ হতে না হতেই বাইরের দরজায় কেউ করাঘাত করে। এই অসময়ে কে এলো? উঠে এসে দরজা খুলতেই অবাক হলো সামাদ। তার দরজার সামনে সার বেঁধে দাঁড়িয়ে আছে 10টা খচ্চর। তাদের পিঠে নানান সওগাত। সামনে অল্প বয়সী একটা ছেলে, পরনে সুন্দর পোশাক। সামাদকে দেখে কুন্নিশ করে বলল, আপনি কি কায়রোর আবু সামাদ? সামাদ মাথা নাড়তেই ছেলেটা বলল, আমিও কায়রো থেকে এসছি। আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। আপনার বিপদের কথা শুনে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাকে সংবাদ পাঠিয়েছেন। আমি তার নির্দেশে এই সওগাত আর 10,000 দিনার নিয়ে এসেছি। তিনি সংবাদ পাঠিয়েছেন আপনি যত শীঘ্র সম্ভব বিবিকে নিয়ে কায়রোতে ফিরে যান। সেখানে আপনার বাবা আর মা আপনার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন। ছেলেটা আর অপেক্ষা করে না, সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যেতেই আনন্দে সামাদ চিৎকার করে ওঠে, জুবেদা, দেখো আমার আব্বাজান কায়রো থেকে কত উপহার পাঠিয়েছেন। আর কোনো চিন্তা নেই। তোমার বাপের দোস্তের ছেলেকেই গুনে গুনে 10,000 দিনার দিয়ে চুক্তিনামা ছিঁড়ে ফেলে দেব। খুশিতে নেচে ওঠে জুবেদা। সোহাগে চুমুতে সামাদের গাল ভরিয়ে দেয়। আমার পেয়ার, আমার মহব্বত, আমার আসমানের তারা, এবার পাখির মতো আমরা দুজনে উড়ে বেড়াবো। পরদিন সকাল হতেই বৃদ্ধের পুরনো জামাই এসে হাজির। সামাদকে দেখেই কেঁদে ফেলল, তুমি আমার বিবিকে ছেড়ে দাও, আমি আরও 2,000 দিনার দিচ্ছি। বিবিকে না পেলে আমি বাঁচব না। সামাদ গম্ভীরভাবে বলল, তুমিও জুবেদাকে চাও, আমিও জুবেদাকে ভালোবেসে ফেলেছি। এখন জুবেদা কার কাছে যাবে সেটা স্থির করার অধিকার একমাত্র জুবেদারই আছে। সে যদি তোমার কাছে যেতে চায়, আমি এক মুহূর্তে তাকে তালাক দিচ্ছি। পাশেই দাঁড়িয়েছিল জুবেদার বাবা। পুরনো জামাইয়ের কান্নাকাটি শুনে তার মনটা কেমন নরম হয়ে গিয়েছিল। মেয়েকে বলল, বেটি, ও বেচারা খুব কান্নাকাটি করছে, তুই ওর ঘরে যা। সাথে সাথে ফুঁসে উঠল জুবেদা, ওর মতো একটা অপদার্থের ঘরে কিসের জন্য যাব? ও আমাকে না দিয়েছে সুখ, না দিয়েছে আনন্দ। একটা মেয়ে তার স্বামীর কাছে যা চায় কিছুই দিতে পারেনি। ও আমার জীবনটাকে মরুভূমির মতো রুক্ষ প্রাণহীন করে দিয়েছিল। আর সেই মরুভূমিতে ফুল ফুটিয়েছে সামাদ। সেই ফুলের সুগন্ধে ভরিয়ে দিয়েছে আমার জীবন। কে আর বেহেস্তের সুখ ছেড়ে নরকে যেতে চায়? জুবেদার কথা শুনে বুক চাপড়িয়ে কান্না শুরু করে দিল জামাই। সে কি কান্না! তার কান্না শুনে হাসিতে গড়িয়ে পড়ল জুবেদা। জুবেদাকে নিয়ে সামাদের সুখেই দিন কাটে। খুশি আর আনন্দের জোয়ারে ভেসে চলে দুজন। দেখতে দেখতে 9 দিন কেটে যায়। হঠাৎ সামাদের খেয়াল হয় ফকিরের দল তাকে বলেছিল 10,000 দিনার পাঠাবে। জুবেদাকে ডেকে বলল, দেখো, ফকিরদের কথা তোমার মনে আছে? বলেছিল কোনো চিন্তা নেই, আমরাই 10,000 দিনার দিয়ে দেব। আজ 10 দিন হলো, যদি আব্বাজান ওই দিনার আর সওগাত না পাঠাতো তাহলে কি হতো বলো তো? যত সব ভণ্ড! আমার গান শুনবে বলে ওই কথা বলেছে। অন্য দিনের মতো খানাপিনার পালা শেষ করে গান বাজনার আসর বসিয়েছিল দুজন। সামাদ রবাবে সুর ধরেছিল, তার সাথে গলা মেলায় জুবেদা। এমন সময় দরজায় আবার করাঘাত ওঠে। সেই 4 জন ফকির। তাদের দেখেই হেসে ফেলল সামাদ।
আসুন জনাব, আসুন। ফকির হয়েও মিথ্যে কথা বলা ছাড়তে পারলেন না। আপনাদের কথায় যদি বিশ্বাস করতাম, কি বিপদেই না পড়তে হতো। তবু আপনারা আমার মেহমান, ভেতরে এসে বসুন। কোনো জবাব না দিয়ে চার ফকির ঘরের এক পাশে এসে বসে। আবার গান ধরল জুবেদা, তার সাথে সুর তোলে সামাদ। গান শেষ হতেই খলিফা উঠে দাঁড়ালেন। তোমরা বসো, আমি আসছি। খলিফা বাইরে যেতেই উজির জাফর বললেন, জনাব, বাগদাদ থেকে কায়রো যেতে কতদিন লাগে? সামাদ কোনো কিছু না ভেবেই বলল, 2 মাসের কম নয়। ডাকাতেরা আপনার সব কিছু লুটপাট করেছিল কতদিন আগে? 15 দিন হলো। 15 দিনে কেউ কি বাগদাদ থেকে কায়রো গিয়ে আবার ফিরে আসতে পারে? তা কখনো সম্ভব? তবে কেমন করে তোমার আব্বাজান এই উপহার পাঠালো? সাথে সাথে চমকে উঠল সামাদ। সত্যিই তো, এই কথাটা তো একবারও মনে হয়নি। আমি উপহার পেয়ে আনন্দে সব কিছু ভুলে গিয়েছিলাম। একবারও ভাবিনি আব্বাজান কেমন করে এই উপহার পাঠাবেন। তবে কে এই উপহার পাঠালো? আপনারাই কি পাঠালেন? মৃদু হাসি ফুটে উঠল জাফরের মুখে। তুমি ঠিকই অনুমান করেছ, তবে আমরা আমাদের আসল পরিচয় গোপন করেছি। এইমাত্র যিনি উঠে গেলেন তিনি বাগদাদের মহামান্য খলিফা হারুন অল রশিদ। আমি তার উজির জাফর, আর ইনি কবি আবু নবাস। আর ওধারে বসে আছে খলিফার দেহরক্ষী মাসরুর। তোমার দুঃখের কথা শুনে খলিফার মনে দয়া হয়েছিল। তিনি কখনোই চাননি এমন সুন্দর দুটো প্রাণ অকালে ঝরে যাক। তাই তোমার বাবার নাম করে সওদাগর আর অর্থ পাঠিয়েছিলেন। এমন সময় ঘরে ঢুকলেন খলিফা। সাথে সাথে তার পায়ের কাছে নতজানু হয়ে কুর্নিশ করে সামাদ। আমাকে মাফ করুন জাহাপনা, আমি মনের ভ্রান্তিতে যে কথা বলেছি তার কসুর নেবেন না। আপনি শুধু আমার জীবন রক্ষা করেননি, আমাদের মহব্বতকে বাঁচিয়ে রেখেছেন। আপনারে ভালোবাসার সমস্ত জীবন মনে রাখব। খলিফার মুখে এক গভীর প্রশান্তির হাসি ফুটে উঠল। তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই এই সামান্য উপহার পাঠিয়েছি। কাল তুমি রাজসভায় আমার সাথে সাক্ষাৎ করবে। আর অপেক্ষা করলেন না খলিফা। সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়ে যেতেই সামাদ বলে ওঠে, জানো জুবেদা, আমি এখন যেন বিশ্বাস করতে পারছি না স্বয়ং মহামান্য এসেছেন আমাদের এই কুটিরে। 15 দিন আগে আমি ছিলাম বাগদাদের সবচেয়ে দিনদরিদ্র। এখানে আমার না ছিল আশ্রয়, না ছিল খাদ্য, না কোনো স্বজন। আর আজ শুধু তোমার মতো বিবি পাইনি, পেয়েছি স্বয়ং খলিফার অনুগ্রহ। সত্যি আল্লাহর কি অপার করুণা। পরদিন সকাল হতেই নূতন পোশাকে সেজে দরবারে গিয়ে দাঁড়ালো সামাদ। তাকে দেখেই উজির জাফর এগিয়ে আসেন। যাও, খলিফা তোমার জন্য প্রতীক্ষা করছেন। সিংহাসনে বসেছিলেন খলিফা। সামাদ তাকে কুর্নিশ করে দাঁড়াতেই খলিফা বললেন, আজ থেকে তুমি আমার দরবারের সভাসদ। তোমার উপর আমার রাজ্যের সমস্ত বাজার দেখাশোনার দায়িত্ব দিলাম। আনন্দে সামাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জাহাপনা, এ আপনার অসীম অনুগ্রহ। আমি আমার সমস্ত সামর্থ্য দিয়ে এই দায়িত্ব পালন করব। নূতন পদে বহাল হলো সামাদ। সারাদিন বাজারের কাজকর্ম ঘুরে ফিরে দেখে। তারপর সন্ধে হলে নিজের ঘরে ফিরে আসে। খাওয়া দাওয়া সেরে গান বাজনার আসর বসে। তারপর রাত্রি গভীর হতেই পরস্পরকে কাছে টেনে নেয়। দুটি প্রাণের উত্তাপ এক হয়ে যায়।